الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول وقال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان وقال الشاعر हर केदारी सर्फ कुंदर राहे हर केदारी सर्फ कुंदर राहे मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा ये हाल तेरा चाल है मकसूद तेरा माल है ये हाल तेरा चाल है मकसूद तेरा माल है लाखों मुमीन को अंधा कर दिया है। मोहब्बत शते दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम
حميد مجيد সৌতুল কুরআন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, শাকিরিন, প্রিয় তলবে আইলেম ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, বাছাই করে তার এই মাহফিলে এক মহতি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য সকলেই কালিমাত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা যা কিছুই দেখি না কেন, প্রত্যেকটা জিনিসেরই কি এক একজন আবিষ্কারক আছে না? প্রত্যেকটা জিনিসই কি এক একজন আবিষ্কার করছেন। উদাহরণস্বরূপ দেখেন, এই যে মোবাইলটায়, মোবাইলের একজন আবিষ্কারক আছে না? এই আমি যে মাইক্রোফোনে কথা বলতেছি, এই মাইক্রোফোনেরও একজন আবিষ্কারক আছে না? এই মোবাইল ফোন আবিষ্কারক, তিনি মোবাইল ফোন আবিষ্কার করে তিনি একটা নীতিমালা দিয়ে দিয়েছে, একটা নিয়ম কানুন ধরিয়ে দিয়েছে যে এই মোবাইল ফোন পানিতে ভিজানো যাবে না। কিন্তু আমি যদি মনে করি এই মোবাইল ফোন পানিতে ভিজাই আমি চালাবো, তাহলে কি বেশি দিন টেকসই হবে? সাথে সাথে নষ্ট হয়ে যাবে না? এই দেখেন, উদাহরণস্বরূপ এই মাইকে আমি কথা বলতেছি, মাইক্রোফোন। আমি যদি মনে করি ওই গাছের মাথায় যে মাইকটা লাগানো আছে ওইটা যদি এখানে দেওয়া হইতো আর এটা যদি গাছের মাথায় দেওয়া হইতো, তাহলে মনে হয় আওয়াজটা একটু বেশি হইতো, তাই না? আমি যদি এটা মনে করি তাহলে কি এটা সঠিক হবে? আওয়াজই তো হবে না। আমার এই ছোট্ট কথাটুকু যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন তো, আমাদেরও কি একজন আবিষ্কারক, সৃষ্টিকারক আছে না? সৃষ্টিকর্তা আছে কিনা? নাকি আল্লাহ তাআলা আমাদেরকে আমেরিকা থেকে কিনে আনছে? আমেরিকা থেকে কিনে আনছে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন না? আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি যেহেতু আমাদের মালিক, তিনি যেহেতু আমাদের স্রষ্টা, তিনিও আমাদের জন্য কিছু নিয়ম নীতি বলে দিয়েছে না? আমরা কি সেই নিয়ম মতোই তো চলি, তাই না? আমরা তো সেই নিয়ম মতোই চলি নাকি? কথা মনে হয় বোঝেন নাই। আমরা আল্লাহর দেওয়া নিয়ম কানুন পালন করেই চলি মনে হয়, তাই না? চলি না। তাহলে বুঝেন, এই মোবাইল ফোনের আবিষ্কারক তিনি একটা নিয়ম নীতি বানাই দিয়েছে যে পানিতে ভিজানো যাবে না। আমি যদি এই মোবাইল ফোনটা পানিতে ভিজাই তাহলে মোবাইল ফোনটা নষ্ট হয়ে যাবে না? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলাও একটা নিয়ম নীতি বলে দিয়েছে, আমি যদি ওই নিয়ম নীতির বাহিরে যাই, বাহিরে চলি, তাহলে আমরাও কি পথভ্রষ্ট হব না? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে পুরুষরা কোথায় থাকলে ভালো থাকবে, মহিলারা কোথায় থাকলে ভালো থাকবে। দেখেন, আল্লাহ তাআলা পুরুষদের ব্যাপারে একরকম কথা বলছেন এবং মহিলাদের ব্যাপারে আরেক রকম কথা। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ
আলামিন কোরআন শরীফের ভিতরে বলতেছেন ফাইদা কুজিয়াতিস সালাহ, ও আল্লাহর গোলাম, যখন তোমাদের নামাজ আদায় করা হয়ে যাবে, সালাত আদায় শেষ হয়ে যাবে, ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো। কোথায়? যে কৃষি কাজ করে সে কৃষি খেতে যাবে, যে ব্যবসা করে সে ব্যবসায় করতে যাবে, যে দোকান দেয় সে দোকানে যাবে, যে চাকরি করে সে চাকরির প্রতিষ্ঠানে যাবে। পুরুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে হে গোলাম, যখন তোমার নামাজ আদায় শেষ হয়ে যাবে তুমি ঘরের ভিতরে বসে থেকো না, তুমি হালাল রিজিক কামাইয়ের উদ্দেশ্যে বের হয়ে যাও। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা মহিলাদেরকে বলতেছেন ভিন্ন আয়াত। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলতেছেন হে নারীরা, নারী তুমি থাকবা কিন্তু বাড়ি। নারীরা কোথায় থাকবে? কথা বুঝে আসছে? নারীরা কোথায় থাকবে ভাই? তার কর্মস্থল হলো তার স্বামীর ঘর, তার পিতার ঘর, তার নিজ ঘর, তার কর্মস্থল বাহিরে নয়। আয়াতটা যদি বুঝে আসে, একটা উদাহরণ দিলে বুঝবেন। স্বর্ণ কি দামি জিনিস না? হ্যাঁ, স্বর্ণ মানুষ কি একটা শোকেসে সাজাইয়া রাখে নাকি? প্রদর্শন করে স্বর্ণ? স্বর্ণ কি প্রদর্শন করে? স্বর্ণ এমন ভাবে লুকায় যে ঘরের ভিতরে, আলমারির ভিতরে, তারপরে লকারের ভিতরেও একটা চেনা পেঁচাই তারপরে রাখে। এভাবে রাখে না? এখন স্বর্ণ যদি দাবি করে যে আমার অধিকার করণ হচ্ছে, তাহলে কি এটা মেনে নেওয়া যাবে? অনুরূপ ভাবে দেখেন, রাস্তার পাশে ভাঙারি থাকে না? ভাঙারি চেনেন আপনারা নাকি? এই ভাঙারি যদি বলে, তো ভাঙারি কোথায় থাকে? রাস্তার পাশে থাকে। তা রাস্তার পাশে থাকার কারণে এই ভাঙারি কত কিছু ফেস করে দেখেন। এই রাস্তার পাশে থাকার কারণে যখন ট্রাক যায়, ট্রাকের কালো ধোঁয়া, ঝড় বৃষ্টি হইলে বাতাস, ধুলা বালু তো আছেই। তারপরে যখন মিস্টার কুকুর যায়, সে মনে করে মালিক তো আমার জন্য বিশাল একটা স্যানিটারি বাথরুম বানাইয়া রাখছে, সে অমনি শুরু করে দেয়। তো এখন আমি নারীদেরকে বলতেছি, হে মা, তুমি যদি স্বর্ণ হয়ে তুমি ভাঙারির মতো হইতে চাও, তাহলে এই ভাঙারি যেরকম রাস্তার ধুলাবালি ফেস করে, কুকুরের আবর্জনা ফেস করে, প্রসাব পায়খানা ফেস করে, অনুরূপ ভাবে হে মা, হে বোন, তোমাকেও ধর্ষিতা হইতে হবে, অপহৃতা হইতে হবে। কথা কি ঠিক না? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে মহিলাদের ব্যাপারে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক মহিলাদের ব্যাপারে ওয়াজ করতে গিয়ে সূরা আহজাবের 32 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা
تخضعن بالقول আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে সূরা আহজাবের 32 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, হে নবীর বিবিগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্যান্য বিবিদের মতো নও। কাদেরকে বলতেছেন? নবীর বিবিদেরকে বলতেছেন যে হে নবীর বিবিগণ, তোমরা কিন্তু অন্যান্য সাধারণ মহিলাদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, তাহলে খবরদার খবরদার বেগানা পুরুষদের সাথে কথা বলার ক্ষেত্রে, পর পুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে নম্র ভাষায় কথা বলো না, আকর্ষণীয় ভাষায় কথা বলো না। এখানে আমাদের প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ পাক সাধারণ নারীদেরকে না বলে কেন নবীর বিবিদেরকে ডেকে বললেন? গ্রাম বাংলায় একটা প্রচলন আছে, আপনারা সবাই জানেন, তারপরে বলতেছি। দেখেন, ছেলের বউ যদি অন্যায় করে, শাশুড়ি কি ছেলের বউকে মারে? মারতে পারে? মারে না, সাধারণত মারে? মারে না। কিন্তু একেবারে যখন সহ্য করতে না পারে, তখন নিজের মেয়েরা দিলে। কথা কি ঠিক না বেঠিক? তো এই প্রবাদও তো আছে যে ঝিরে মেরে বউরে শিখানো। তো তদ্রূপ আল্লাহ তাআলাও নবী আল্লাহর কাছের লোক না, আল্লাহর প্রিয় বান্দা না? তো নবীর স্ত্রীগণ এরাও তো পুত পবিত্র, তাই না? আল্লাহর কোরআনের নিয়মই আছে, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, অপবিত্র নারীরা পাবে অপবিত্র স্বামী, আর পবিত্র নারীরা পাবে পবিত্র স্বামী। চরিত্রহীনা নারীরা পাবে চরিত্রহীনা স্বামী, চরিত্রহীন স্বামী, আর চরিত্রবান নারীরা পাবে চরিত্রবান স্বামী। হে যুবক, তুমি মনে করতেছো আজকে তুমি একটা মেয়ের সাথে কথা বলতেছো, আপনার একটা মেয়ে, তুমি যখন বিবাহ করবা তুমি মনে করতেছো যে তোমার স্ত্রী অন্য কোথাও কথা বলবে না, এটা মনে করতেছো। এটা মনে করলে হবে না। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেই দিয়েছেন যে তুমি যেমন করবা তুমি তেমন পাবা। আমার এক উস্তাদ বলতেন যে যেইসা করেগা ওইসা ভরেগা, যেমন কর্ম তেমন ফল। তুমি মনে করতেছো যে তুমি দুনিয়ার ভিতরে 4-5টা আকাম করবা আর তোমার স্ত্রী পুত পবিত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে। আজকাল মা বাবা এরকম মনে করতেছে যে আমি ঘরের ভিতরে বসে স্টার জলসা দেখবো, টিভি দেখবো, আর আমার সন্তান আমার পাশে বসে লেখাপড়া করবে, কোরআন হাদিস শিখবে। এটা আল্লাহর কোরআনের নিয়ম যে যেরকম করবে সেরকম ফল পাবে। তা নবীগণ, যেহেতু বলতেছিলাম নবীগণ তো পুত পবিত্র, তো নবীর স্ত্রীগণ পুত পবিত্র। নবীগণ যেহেতু আল্লাহ
কাছের মানুষ, কাছের বান্দা, তদ্রূপ তার স্ত্রীগণ আল্লাহর কাছের বান্দি। এখন দেখেন ওই উদাহরণের সাথে যে ওই শাশুড়ি নিজের মেয়েকে মেরে বউকে শিক্ষা দিচ্ছে, এখানেও আল্লাহ তাআলা ওই নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে বলে তামাম দুনিয়ার সমস্ত মহিলাদেরকে উল্লেখ করছে। আমার মা বোনরা মনে করতে পারে এরা তো নবীর স্ত্রীদেরকে বলছে, আমাদেরকে তো বলে নাই। তেমন না, নবীর স্ত্রীদেরকে বলা মানে কি, তাদেরকেই যদি বলতে পারে তাহলে আমাদের আপনি কোথায় যাবেন? তাই আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। হে নবীর বিবিগণ, হে নবীর পত্নীগণ, তোমরা কিন্তু সাধারণ মহিলাদের মতো নয়, তোমরা কিন্তু অন্যান্য মহিলাদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে কথা বলার ক্ষেত্রে খবরদার খবরদার, বেগানা পুরুষদের সাথে কথা বলার ক্ষেত্রে তুমি কি নরম সুরে কথা বলো না, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা যাবে না। দেখেন, তো বলতে পারেন যে হুজুর তাহলে কথা বলবো কিভাবে? আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিয়েছেন যে কথা হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো কঠিন গরম। ধরেন রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাইতেছে, একটা ছেলে যখন জিজ্ঞাসা করে তোমার নাম কি, তখন সে জুতো নিয়ে উঠছে, একটা জুতো দিয়ে পিটন দিবে। এরকমও করা যাবে না, বেশি গরম দেখানো যাবে না। আরেক নাম্বার হলো একেবারে নরম সুরে, এটাও বলা যাবে না। দেখেন আজকাল ঘরের ভিতরে দেখা যায় যে আজকাল আমার মা বোনেরা তারা স্বামীতে যখন ডাক দেয় এমন ভাবে কথা বলে যে এরকম কথা পর পুরুষের সাথে বলার কথা ছিল, অথচ আজকাল এই কথা স্বামীর সাথে ব্যবহার করতেছে। আর নরম সুরে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলতেছে দেবরের সাথে, পর পুরুষের সাথে। দেবর কি পর পুরুষ না? হাদিসের ভিতরে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হামলু ওয়াল মাউত। এখানে কাল মাউতও বলে নাই, এর অর্থ হলো যে দেবর মৃত্যু, এখানে মৃত্যু তুল্যও বলে নাই। তাহলে কত কঠিন হাদিস। তো বলতে পারেন যে হুজুর এত কঠিন ফতোয়া দেন কেন? ভাই এটা আমার পকেটের থেকে ফতোয়া দিচ্ছি না, এটা কোরআন হাদিস থেকে আলোচনা হইতেছে। ভাই এই ফতোয়া স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন যে দেবর হলো মৃত্যু, কাজেই দেবরের সাথেও হাস্যোজ্জ্বল নরম সুরে কথা বলা যাবে না। দেখা দেয়া যাবে? কথাই যেহেতু বলা যাবে না, দেখা দেওয়া যাবে? তো দেখেন, দুই নাম্বার হলো নরম সুর, এটাও যাবে না। এখন আমরা কোথায় যাব? মধ্যম একটা পন্থা আছে না, যে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি, আস্তে আমার নাম খাদিজা, আমার নাম অমুক, এটা বলে দিবেন, দেখবেন এর পরের থেকে আর বিরক্ত করবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই মধ্যম পন্থা অবলম্বন করতে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এখন ভাই আমরাও স্বামীর খেদমত করি, আমরাও সন্তানদের লালন পালন করি, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম ছিলেন, তিনি কিরকম স্বামীর খেদমত করতেন,
কিরকম সন্তান লালন পালন করতেন, এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না? হাদিসের ভিতরে আছে, একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 3 দিন যাবত খাবার ছিল না। কয়দিন যাবত? 3 দিন যাবত খাবার ছিল না। তবুও তিনি তার স্বামীকে কখনো বলেন নাই যে এইটা নাই ওইটা নাই, কি খাবো। আমাদের আপনাদের সময় যদি হইতো তাহলে আপনার আমার স্ত্রী বলতো কি, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি আমার বাপের বাড়ি চললাম, বলতো না? তবুও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি টেনশন করেন না, টেনশন করেন না। দেখেন, টেনশন করতে নিষেধ করতেছে, অথচ আমাদের আপনাদের অবস্থা কি হইতো? কেমন স্ত্রী ছিলেন! আমার মা ও বোনদেরকে বলতেছি, ও মা, তোমরা তো আব্দুল কাদের জিলানীর মা, তোমরা তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। ও মা, এই জায়গায় তো আজ ওলামায়ে কেরাম আসছেন, আগামীকাল তো এখানে ওলামায়ে কেরাম আসবেন না, আগামীকাল তো এই দিনের কথা কেউ বলবেন না। কাজেই যেখানে আছেন যাই নামাজটা আস্তে বিছিয়ে মনের কান দিয়ে শুনতে থাকেন, দিনের কথাগুলো শুনতে থাকেন, কোরআন হাদিসের কথাগুলো শুনতে থাকেন, আমল করার চেষ্টা করেন। কাজেই বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো, টেনশন করেন না, চিন্তা ভাবনা করেন না, যান আপনি নামাজে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ আদায় করতে গেলেন। যোহরের নামাজ আদায় করার পর সালাম ফিরানোর পর দেখতেছেন মসজিদে নববী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার বাহিরে, মসজিদে নববীর সামনে একটা খুঁটিতে 6টা ছাগল বাঁধা ছিল। কয়টা ছাগল? 6টা ছাগল বাঁধা ছিল। তো তিনি মনে মনে চিন্তা করলেন, ছাগলটা কার আমার জানতেই হবে। তিনি এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী, এই ছাগলগুলো কার? সাহাবী বললেন, আলী, এই ছাগলগুলো হচ্ছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর। এটা ছিল হাদিয়ের ছাগল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিয়ের ছাগল। নবীদের জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে, সদকা খাওয়া জায়েজ নেই। তো যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, যেহেতু শ্বশুরের 6টি ছাগল, তোমার আমি তো একটা ভাগেই পাবো। একটু হাস্যোজ্জ্বল অবস্থায় বাসায় ফিরলেন। বাসায় গিয়ে বিবি ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, একটা খুশির সংবাদ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 6টি হাদিয়ার ছাগল এসেছে। তুমি যাও, গিয়ে একটা ছাগল আমাদের জন্য নিয়ে আসো, যেন পানিতে সেদ্ধ করে হইলেও ক্ষুধা নিবারণ করতে পারি। হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যেহেতু আদেশ করেছেন, অর্ডার করেছেন, স্বামীর আদেশ মানা তো ফরজ, কাজেই আমি যাব, কিন্তু এখন না, আমি আসরের নামাজের পরে যাব। আসরের নামাজ শেষ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুজরার বাহিরে দাঁড়িয়ে আছেন। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কলার পাতা কেটেছেন, কলার পাতা বিছাইছে, ছুরি ধার দিচ্ছেন যে বিবি ছাগল নিয়ে আসবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় করাঘাত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনি অনেক সুন্দর ছিলেন, আবার ইয়ামানি একটা চাদর, ইয়ামানি একটা শাল গায়ে ছিল। যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় করাঘাত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়ে উঠলেন, এমন ভাবে দাঁড়াইলেন যে তার গা থেকে ইয়ামানি শালটা পড়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাড়াহুড়া করছেন? আপনার জন্য তো আমার পিতামাতা কুরবান, আপনি কেন তাড়াহুড়া করছেন? এই কথা বলার পর দেখতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছিল। তখন আবার বললেন, হে রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? আপনার জন্য তো আমার পিতামাতা কুরবান, আপনি কেন কান্না করছেন? আপনি কেন তাড়াহুড়া করছেন? আপনি তো আমাদেরকে নিজেই বললেন যে তাড়াহুড়া করা যাবে না, কিন্তু এখন আপনি কেন তাড়াহুড়া করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আয়েশা, তুমি তো জানো না এই মাগরিবের আগ মুহূর্তে আমার দরজায় যে করাঘাত করছে, দরজায় যে নক করেছে, আমি ওই হাতে আমার কলিজার টুকরা ফাতেমার ঘ্রাণ পাইতেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। ओ फख्र जहां फख्र जमा फख्र उमम है, ओ फख्र जहां फख्र जमा फख्र उमम है, ऐ आहद बेमीम शाह लौह कलम है, ऐ आहद बेमीम शाह लौह कलम है, रुतबे में फदो सबसे में अल्लाह से कम है, रुतबे में फदो सबसे में अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक कसम है, ये कौल शब रोज मेरा हक कसम है। तो भाई বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আয়েশা, তুমি তো জানো না যে এই সন্ধ্যার সময় মাগরিবের আগ মুহূর্তে আমার দরজায় করাঘাত করছে, আমি ওই হাতে আমার কলিজার টুকরা ফাতেমার ঘ্রাণ পাইতেছি। দরজা খোলার পর জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তুমি তো এই টাইমে এখানে আসো না, আজ কেন এখানে আসলে? কোন জিনিস তোমাকে আজ এই টাইমে এখানে আনলো? ফাতেমা কান্না করে বলে দিলেন, বাবা গো, 3 দিন যাবত আমার ঘরে খাবার নাই। কয়দিন যাবত? আমিও ক্ষুধার্ত, আপনার জামাই আলীও ক্ষুধার্ত, এমনকি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত।
বাবা আপনার দরবার থেকে যখন আলী নামাজ পড়ে যাইতেছিলেন, মসজিদে নববীর একটা কুটির সাথে 6টা ছাগল বাঁধা দেখছেন। তো ওই থেকে যদি আমাদেরকে একটা ছাগল দেওয়া যেত, আমরা একটু সেদ্ধ করে হইলেও আমাদের ক্ষুধাকে নিবারণ করতাম। দেখেন আজকে আমার আপনার কাছে যদি কেউ, আমার আপনার মেয়ে যদি এই 6টা ছাগল চাইতো বা একটা ছাগল চাইতো, তখন আমি আপনি কি করতাম? যে একটা কেন, তুমি 6টার 6টাই নিয়ে যাও, এটা করতাম না? এখানে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, খুব গুরুত্ব দিয়ে শুনেন, শিখার বিষয় আছে। একটা আমল আপনাদেরকে আজকে শিখাই দিয়ে যাব, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাতেমা তোমার কথা তো আমি শুনলাম, কিন্তু আমি তোমাকে ছাগল দিতে পারবো না। তবে তোমার একটা কাজ আমি দিতে পারি, একটা আমল তোমাকে আমি দিতে পারি। তুমি যদি ওই আমল নাও তাহলে ছাগল পাবা না, আর ছাগল নিলে আমল পাবা না। তুমি কোনটা করবা? যেমন বাপ তো তার তেমনই মেয়ে হবে নাকি? তিনি বলতেছেন, বাবা আমার ছাগলের দরকার নাই, আমাকে আমল দিলেই হবে। কারণ ওই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে যদি আমি আজকে ছাগল দেই, তুমি এই ছাগল রান্না করে সিদ্ধ করে হইলেও আজকে খাইবা, কালকে খাইবা, পরশু খাইবা, তারপরের দিন তুমি কি খাইবা। কিন্তু তুমি এই আমলটা যদি করতে পারো, যে আমলটা তোমাকে শিক্ষা দিব, আল্লাহ পাক বলছেন, রিজিক যদি আসমানেও থাকে, রিজিক যদি কোথায় থাকে? আসমানেও থাকে। আল্লাহ তাআলা তোমার ঘরে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আপনারা কি বিরক্ত হইতেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি যদি আমল নাও তাহলে ছাগল পাবা না, আর ছাগল নিলে আমল পাইবা না। তো বলল, বাবা আমাকে আমলটাই দেন, আমার ছাগল লাগবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিশ্চিত হওয়ার জন্য বলতেছেন, যে তুমি মনে করতে পারো যে তোমার বাবা তোমাকে আমল দেওয়ার পর ছাগল মনে হয় দিবে, কিন্তু না, আমল দিলে আমি তোমাকে ছাগল দেব না। ভেবে চিন্তে দেখো তুমি কি নিবা, আমল নিবা না ছাগল নিবা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা আমার ছাগলের দরকার নাই, আমাকে আমলটাই দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাহলে বাসায় গিয়ে এশার নামাজের পর, কোন নামাজের পর? এশার নামাজের পরে স্বামী আলীকে নিয়ে, তোমার স্বামী আলীকে নিয়ে, অর্থাৎ ফাতেমাকে বলতেছেন যে তার স্বামী আলীকে নিয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করার পর, কয় রাকাত? শিখে রাখেন, কয় রাকাত সালাতুল হাজতের নামাজ? 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে এই দোয়াটা পড়বা। কয়টা কালিমার ভিতরে? দোয়াটার ভিতরে মাত্র 5টা কালিমা আছে, বুঝছেন? সবাই শিখে নিয়েন, কয়েকবার বলবো, শিখে নিয়েন। আর যারা এখন শিখতে না পারবেন, ফোনে রেকর্ড করে হইলেও শিখে নিয়েন। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, বলেন আমার সাথে, বলেন
اللهم يا أول الأولين يا آخر الآخرين يا آخر الآخرين يا ذا القوة المتين يا ذا القوة المتين يا رحيم المساكين يا رحيم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين তো বাসায় গিয়ে স্বামী আলীকে নিয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করেন আল্লাহর দরবারে এই দোয়াটা আদায় করবে দোয়াটা পড়বা এটার ফায়দা কি এটার ফায়দা হলো তোমার ঘরে যদি রিজিক না থাকে রিজিক যদি আসমানেও থাকে আল্লাহ তাআলা তোমার এই রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ মানুষের দ্বারে দ্বারে দৌড়ানো লাগবে না হে মা হে বাবা শুনে রাখো এই আমলটা যদি নিয়মিত আমল করতে পারো নিয়মিত এশার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করার পরে এই দোয়াটা পড়তে পারো আল্লাহ তাআলা তোমাদের ঘরে আর রিজিকের অভাব দিবেন না স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করছেন রিজিক যদি আল্লাহর কাছে অর্থাৎ আসমানেও থাকে আল্লাহ তাআলা তোমার ঘরে রিজিক পৌঁছাইয়া দিবে কোনো এমপি মন্ত্রীর কাছে দৌড়ানো লাগবে না কোন মিনিস্টারের কাছে তোমার দৌড়ানো লাগবে না স্বয়ং আল্লাহ তাআলা রিজিক ব্যবস্থা করে দেবে বিশ্বাস হয় না তো দেখেন এটা বলার পর যখন তিনি বাড়িতে ফিরলেন তা আলী রাদিয়াল্লাহু তাআলা হয়তো খুবই খুশি যে বিবি ছাগল নিয়ে আসতেছে সুরেদার দিচ্ছে তো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে আসলেন দেখলেন যে ছাগল নাই খালি হাতে আসছে স্বামীও কেমন শিখে রাখেন স্বামীও কোনো প্রশ্ন করে নাই মনে মনে ভাবছে চিন্তা ভাবনা করছে হয়তো আল্লাহর রাসূল ছাগল দেয় নাই বা ছাগল আগেই অন্যদেরকে দিয়ে দিছে খারাপ চিন্তা করে নাই আমার আপনার স্ত্রী যদি এই জায়গায় হইতো আর আমি আপনি যদি একটা ছাগল আনতে পাঠাইতাম এই ছাগল যদি না দিত তাহলে আমার আপনার অবস্থা কি হইতো এখানে যে তোর বাপের বাড়ি পাঠাইলাম একটা ছাগল আনতে পারলি না তুই যা তোর বাপের বাড়ি দিয়ে থাক এটা বলতাম না দেখেন স্বামীও কেমন তিনি একটা কথাও জিজ্ঞাসা করেন শুধু জিজ্ঞাসা করছে এতটুকু যে ছাগল মনে হয় শেষ হয়ে গেছে তাই না সমস্যা নাই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন না না স্বামী গো না ছাগল শেষ হয় নাই আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব আমাকে 2টা প্রস্তাব দিছে যে তুমি যে ছাগল নিবা না আমল নিবা তা আমি আমলটাই আনছি ছাগল আনি নাই তো এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন তিনি এমন স্ত্রী ছিলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন স্ত্রী ছিলেন যে দুনিয়ার ভিতরে এমন স্ত্রী কল্পনা করা যায় না একটা হাদিসের ভিতরে আছে আমার মা বোনেরা লক্ষ্য করে শুনে রাখেন
যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাড়িতে আসতেন, যত রাতে হোক না কেন, দরজায় মাত্র একটা টোক্কা দেওয়ার সাথেই দরজা খুলে ফেলাইতেন। তো একবার এরকম কৌতূহল বশত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে বিবি, আমি দরজায় টাক দেওয়া মাত্রই তুমি দরজা খুলে দাও, এটার কারণ কি, কিভাবে পারো? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে হে স্বামী, আমি যখন আপনার সংসারে আসি, আপনার সংসারে যখন আমি নতুন আসি, আমার পিতা আমাকে শিক্ষা দিয়ে দিয়েছেন যেন জামাই জীবনে দুইবার দরজা না টাকতাম না। ওই দিন থেকে আমি আপনি বাহিরে গেলে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়াই থাকি। কেমন স্ত্রী ছিলেন কল্পনা করেন। এখানে আরো একটা হাদিস আছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে যাইতেছিলেন। কিসের নামাজে? ঈদের নামাজে যাইতেছিলেন। তো ঈদের নামাজের দিন তো মহিলারা একটু বাহিরে বের হয় না? তো রাস্তার দুই পাশে মহিলারা দাঁড়িয়ে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজে যাচ্ছিলেন, মহিলাদের উদ্দেশ্যে দুইটা কথা বললেন যে হে নারীরা, শুনে রাখো, আমি যখন মিরাজে গিয়েছিলাম, মিরাজ থেকে যখন প্রত্যাবর্তন করি, তখন দেখি অধিকাংশ নারীরা জাহান্নামী। অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনে পড়তেছে। নারীরা জিজ্ঞাসা করার পরে যে এর কারণ কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটা কারণে তারা জাহান্নামী। এক নাম্বার কারণ হলো নারীদের ভিতর অধিক হারে অভিসম্পদ। অভিসম্পদ বুঝেন? গীবত, কোটনামি, কথা লাগানো, এইগুলো একটু বেশি না? এক নাম্বার কারণ হলো অভিসম্পদ। অধিক হারে নারীরা অভিসম্পদ করে এই কারণে। আর দুই নাম্বার কারণ হলো স্বামীর কৃতজ্ঞতা মোটেও আদায় করে। এমন এমন কথা বলে, গ্রাম বাংলায় তো দেখা যায়, সাধারণত দেখবেন যখন একটা জিনিস আপনি দিলেন, যেদিন আপনি দিতে পারবেন তো সেদিন ভালো, যেদিন আপনার কাছে একটা জিনিস চাবে আপনি দিতে পারবেন না, ওদিন নেই খোটা শুরু হয়ে যাবে। ওদিনই খোটা দেওয়া শুরু হয়ে যাবে না? যে এই সংসারে আসার পর থেকে আজ পর্যন্ত একটা জিনিস চাইয়েও পাইলাম না, এরকম কথা হয় না? কিন্তু দেখেন, পূর্বে 3 দিন যাবত পর্যন্ত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই, তবুও স্বামীরে বলতেছে যে আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, ধৈর্য ধরেন। কেমন স্ত্রী ছিলেন তিনি, এটা এতক্ষণে জানলেন। এখন আমাদের জানা দরকার না যে পর্দার অস্ত হুজুর করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করতেন? এক হাদিসের ভিতরে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মৃত্যুবরণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের বাদ, রমজান মাস ছিল, ওই দিনটা ছিল রমজান মাস, ফজরের নামাজ বাদ তার হাজত চাপতেছে, যার কারণে তিনি বাসায় চলে আসছেন। বাসায় এসে দেখে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছিল, নিয়ম ছিল, অর্থাৎ তার একটা রুটিন ছিল, ফজরের নামাজ আদায় করার পর তিনি ইশরাক আদায় না করে জায়নামাজ থেকে উঠতেন না।
কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বাড়িতে আসার পর দেখে বিবিকে জায়নামাজে নাই। সারা ঘরে খুঁজে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু বিবিকে কোথাও পায় না। পরিশেষে রান্নাঘর থেকে দেখে যে ধোঁয়া আসতেছে। কি আসতেছে? ধোঁয়া আসতেছে। তো রান্নাঘরে গিয়ে দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা পাতিলে গরম পানি চাপাইছে, গরম পানি করতেছে। এর ভিতরে একটা পাতিলে কিছু কাপড় ভিজানো, আরেকটা পাতিলে কিছু আটা ভিজানো, খামিরা করবে রুটি বানানোর জন্য। আর দুইটা পাতিলে গরম পানি করতেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বিবি গো, এখন তো রমজানের দিন, রোজার দিন, আর এখন তো ইফতারের সময় হয় নাই, কেবল তো মাত্র সকাল, মাত্র সাহারি খাইলা, কিন্তু এখন এতগুলো পাত্রে কেন গরম পানি চাপাইছো? এতগুলো আটা দিয়ে খামিরা কেন বানাইতেছ? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলে না, দুই চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। পুরো ঘরের ভিতরে কান্নার রোল বয়ে গেছে। হাসান হুসাইন বাহিরে ছিলেন, খেলাধুলা করতেছিলেন। তারাও ঘরের ভিতরে এসে দেখে যে মা বাবা কান্না করতেছে। যে ঘরের মা বাবা কান্না করে, সে ঘরের সন্তান কি চুপ থাকতে পারে? চুপ থাকতে পারে না। তো মা বাবা তো চায় আমরা কান্না করি, কিন্তু আমার সন্তান যেন কষ্ট না পায়, কান্না না করে, চায় না? তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে বললেন, তোমরা যাও তোমার নানার কবরের, তোমার নানার রওজার কাছে যাও, নানাকে সালাম দাও, নানার সাথে কথা বলো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন কবর থেকে সালামের উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম। বাস্তব ঘটনা, কেননা আমাদের নবী তো তিনি কবরেও জীবিত। আপনি যে যদি সালাম দেন তিনি শুনতে পান না? তাই নবীর উপর যদি আমরা বেশি বেশি দুরূদ পাঠ করি, সেজন্য তিনি সবগুলো শুনতে পান না। তো যাই হোক, সময় সংক্ষেপ। তিনি বললেন, হাসান হুসাইন, তোমরা এখন এখানে কেন আসছো? তোমরা তো এখন ঘরে থাকবা। হাসান হুসাইন বললেন, না না, আমাদেরকে তো আমার মা পাঠাই দিয়েছে আপনার সাথে কথা বলার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, তোমরা বাসায় যাও, সন্ধ্যার সময় আর তোমার মাকে দেখতে পারবা না। আজই তোমার মার চেহারার দিকে তাকিয়ে থাকো, সন্ধ্যার পর আর তোমার মার চেহারাকে দেখতে পারবা না, বেশি করে দেখে রাখো। দৌড়ে বাসায় আসলেন। বাসায় আসার পর দেখেন যে হযরতে ফাতেমা এবং আলী কান্না করতেছে। তারাও অজরে কান্না শুরু করে দিলেন। ঘরের ভিতরে কান্নার রোল বয়ে গেল। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বিবি, বুঝলাম তো, জামা ভিজাইছো ঠিক আছে, খামিরা বানাইছো কেন? এতগুলো খামিরা তো আমাদের 3 জন 4 জনের জন্য লাগে না, আর এতগুলো গরম পানি কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অজরে কান্নার রোল বয়ে যাচ্ছে, আর বলতেছে, স্বামী গো, আজ সকালে যখন সাহারি খেয়ে যখন আমি একটু নিদ্রায় গেছি, আমার বাবা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ভিতরে আমার
মাথার দ্বারে এসে আমার মাথায় হাত বুলাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? হাত বুলাই দেওয়ার পর বলতেছে, ফাতেমা আজ তো তুমি দুনিয়াতে সাহারি করলা, কিন্তু ইফতার করবা তোমার বাবার সাথে জান্নাতে গিয়া। তো স্বামী, আমি তো মৃত্যুবরণ করব, আমি তো ইন্তেকাল করব, এজন্য আমি চাই আপনার খেদমত তো আমি সব সময় করতে পারি না, সব সময় তো আপনারে ডইলে ডইলে গোসল করাইতে পারি না, সাবান দিয়ে গোসল করাইতে পারি না, গরম পানি দিয়ে গোসল করাইতে পারি না। এজন্য 2 পাতিল পানি গরম দিছি, আপনাকে এবং আমার কলিজার টুকরা হাসান হোসেনকে আমি সাবান দিয়ে গরম পানি দিয়ে ডইলে ডইলে একটু গোসল করাইব। আর খামিরা বানাইছি, আমি মৃত্যুবরণ করার পর এই ঘরে তো 2-3 দিন যাবত রান্না করবে কে? এজন্য 4-5 দিনের খামিরা আমি তৈরি করে রুটি বানাই দিয়ে যাচ্ছি, যেন 4-5 দিন যাবত আপনার ঘরে কোনো অসুবিধা না হয়, খানার খাইতে কোনো অসুবিধা না হয়। দেখেন কেমন স্ত্রী থাকলে এরকম করতে পারে। যখন আসরের সময় ঘনিয়ে আসলো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে প্রচন্ড জ্বর আসলো, শরীর কাঁপতেছে, 2 পাশে 2 সন্তান কান্না করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, বাপ ডান হাত দিয়ে হাতটা ধরলেন, স্বামী গো আমার পাশে বসেন, 2টা কথা 3টা কথা আমি আপনাকে বলবো, আপনি এই কথা 3টা রাখার চেষ্টা করবেন। কথা 3টে কি? 1 নাম্বার হলো, আমি তো মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পর আপনি যেন কষ্ট না পান, কষ্ট না করেন, এজন্য আপনি আপনার পছন্দ মতো একজন নারীকে বিবাহ করবেন। আমার আপনার যুগে কি হইলে কি হইতো? বর্তমান যুগে তো ওয়াদা করায় যে আমার মৃত্যুর পরে কোনো বিবাহ করতে পারবেন না, করায় না? কিন্তু ওই ওয়াদায় কি আর কাজ হয়? তো যাই হোক, কেমন স্বামী ছিলেন দেখেন, তার মৃত্যুর পর তার স্বামীর কষ্ট হবে এ ভেবে তাকে ওয়াদা করাচ্ছে যাতে আপনি একটা বিবাহ করে নেন। 2 নাম্বার কথা হলো, আমার ইন্তেকালের পর আমার সন্তানেরা যেন রাস্তায় রাস্তায় এতিমের মতো না ঘুরে, আপনি একটু তাদের দিকে খেয়াল রাখবেন। আর 3 নাম্বার কথা হলো, আমার ইন্তেকালের পর যত দ্রুত সম্ভব আপনি আমার গোসল দাফন শেষ করে আপনি আমাকে দ্রুত একাই, কোনো লোকজনকে খবর দিতে পারবেন না। কতটুকু পর্দা করেন দেখেন, পর্দার বলছিলাম না ফাতেমা কেমন পর্দা করে, যে আমার ইন্তেকালের পর আপনি কোনো লোককে খবর দিতে পারবেন না, আপনি নিজেই গোসল দিবেন এবং নিজেই খবর দিবেন। তো যাই হোক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই অবস্থায়, দেখেন এই অবস্থায়ও তার কত পর্দার প্রতি গুরুত্ব, অথচ আজকাল আমাদের ভিতর তো জীবিত থাকা অবস্থায় গুরুত্ব নেই। মরার ভয় কি আমাদের ভিতরে নাই? এক কবি বলছে একটা গজলের ভিতরে, এই ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। এই ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন
সুখের ঠিকানা। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিনে পৃথিবী ছেড়ে যেতে হবে না। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিনে পৃথিবী ছেড়ে যেতে হবে না। থাকবে জনম ভরে স্বাধীনে ধরায়। মরা লাগবে না আমাদের ভাই? মৃত্যুবরণ করা লাগবে কিনা? দেখেন কবির ভিতরে মৃত্যুর ভয় কতটুকু ছিল। যাই হোক, মৃত্যুবরণ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসল শেষ করলেন। সময় নেই। গোসল শেষ করার পর তিনি টেনশনে পড়ে গেলেন যে এখন আমি একা মানুষ কিভাবে তাকে দাফন করব। একা মানুষকে একটা কাটিয়ে নিয়ে যাওয়া যায়? কমপক্ষে 2 জন লাগে। তিনি আল্লাহর দরবারে নামাজ আদায় করে মোনাজাত করতে লাগলেন, হে আল্লাহ, ফাতেমা তো আমাকে ওয়াদা করাইছে, আমি এখন কি করব? আমার করণীয় কি? এমন সময় দরজায় খটখটাইলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। যে আলী ভাই আসুনি, দরজা খোলো। তিনি বললেন, আবু যর তুমি এই টাইমে এখন এখানে কেন? কয় আমি সাহারি খেয়ে ঘুমাইছিলাম। আল্লাহর হাবিব আমাকে ডাক দিয়ে বললেন আলী টেনশনে আছে, ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, ফাতেমা ওয়াদা করাইছে যাতে কাউকে খবর না দেয়, একাই দাফন কাফন শেষ করে। তুমি যাও, আলীকে সহযোগিতা করো। তো 2 জনে কবর স্থানে গিয়ে কবরের ভিতরে আবু যর গিফারি নামলেন এবং বললেন যে হে কবর, তুমি কি জানো আজ এই তোমার এই কবরের ভিতরে, তোমার ভিতরে আজ কাকে রাখা হচ্ছে? জান্নাতের সরদারিনী, সাইয়্যিদুল মুরসালিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা। এত কথা বলার পরও কবরের থেকে কোনো উত্তর আসে না। হঠাৎ কবর ধমক দিয়ে উঠলেন, আবু যর, আমি ফাতেমাকে চিনি না, আমি রাসূলের কন্যাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর বিবিকে চিনি না। আমি চিনি কাকে? আমার কবরের ভিতরে যে নেক আমল নিয়ে আসতে পারবে, সৎ কাজ করে আসতে পারবে, আমি শুধু তাকেই চিনি। এলোমেলো ভাবে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন।